হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর চামড়া কিভাবে পরিষ্কার করতে হয়। আসলে গরুর চামড়া দেখে সবাই ভাবতে পারেন, এটা কি আসলেই খাওয়া যায়? এটা কি হালাল? হ্যাঁ, এটি সম্পূর্ণ হালাল। এই চামড়াগুলো বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে প্রসেসিংয়ের মাধ্যমে পরিষ্কার করে অনেক চড়া দামে বিক্রি করা হয়। আর এই চামড়াগুলো খেতে ভালোই লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজ আমি এই চামড়াগুলো পরিষ্কার করে দেখাবো, আর এর পরের ভিডিওতে চামড়াগুলো রান্না করে দেখাবো। অনেকের কাছে একটু অদ্ভুত লাগতে পারে যে গরুর চামড়া আবার কিভাবে খায়। আসলে এটি আমাদের দেশে প্রচলিত না বলে আমাদের কাছে এটি অদ্ভুত লাগতে পারে। আসলে আমার কাছে মনে হয় হালাল খাবার খেতে আমাদের কোনো সমস্যাই নেই, কারণ আমরা যেহেতু মুসলিম সেহেতু আমরা সকল হালাল খাবারই খেতে পারি। চলুন পরিষ্কার করার প্রসেসটি দেখিয়ে দিই। এখানে আমি ফুটন্ত গরম পানিতে চামড়াগুলো দিয়ে দিচ্ছি, আর চামড়াগুলো ফুটন্ত গরম পানিতে দেওয়ার আগে ভালোভাবে নর্মাল পানিতে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি এই চামড়াগুলোকে প্রায় 1 ঘন্টার মতো সেদ্ধ করে নিব। 1 ঘন্টা পর চামড়াগুলো সেদ্ধ হয়ে এলে চামড়াগুলো পানি থেকে ঝরিয়ে রাখবো, তাছাড়া চামড়াগুলো ওভারকুক হয়ে যাবে। এবার আমি চামড়াগুলোর লোম পরিষ্কার করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি বটির সাহায্যে এই লোমগুলো পরিষ্কার করছি। লোমগুলো যে পাশে শুয়ে থাকে সেই দিক থেকে স্টার্ট করলে আপনাদের কাটতে সুবিধা হবে। আর এভাবে কাটলে যে অনেকখানি করে মাংস পড়ে যাচ্ছে তা কিন্তু না, জাস্ট লোমের সাথে একটা পাতলা আবরণ চলে যাচ্ছে। আর এভাবে করলে আমার কাছে চামড়াটা বেশি ফ্রেশ মনে হয়, আর এভাবে করলে ঝামেলাটাও খুব কম হয়। আর এভাবে করলে খুব বেশি সময় লাগে তা কিন্তু না, একটু ধৈর্য ধরে করলেই এটি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আপনারা যারা বটি দিয়ে অভ্যস্ত না তারা কিন্তু এটা খুব সহজেই চাকু ব্যবহার করে পরিষ্কার করতে পারেন। আর আপনাদের সাথে একটা সিক্রেট কথা শেয়ার করি, সেটা হলো আপনারা সবসময় মাথার চামড়া নেওয়ার চেষ্টা করবেন, কারণ গরুর শরীরের চামড়ার তুলনায় মাথার চামড়া তুলনামূলক মোটা হয়, আর সেটি পরিষ্কার করাও খুব সহজ। এই যে দেখুন দর্শক, আমি সবগুলো চামড়া পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে পরিষ্কার করে নেওয়ার পরও আপনারা ভালোভাবে পানিতে ধুয়ে নেবেন, আর নিজেদের পছন্দ মতো এভাবে কিউব করে কেটে নিতে পারেন। আজ এই পর্যন্তই। আশা করি আমার এই টিপস আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।